হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে সরু চাকলি পিঠে। খুব সুন্দর হয়, একদম নরম তুলতুলে। আর দেখো ওঠাতেই ছিঁড়ে যাচ্ছে এরকম আর কি। তো এই পিঠেগুলো বানানো খুব সহজ, একদম শুধু একটু চালের গুঁড়ো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এগুলো একটু গুড় দিয়ে বা পায়েস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি পিঠে খেতে বা রুটি, রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, তো আমরা এইভাবে বানিয়ে নিতে পারি সরু চাকলি পিঠে। যাই হোক, খুব নরম, আর খুব নরম হয়েছে। এগুলো একটু সাবধানে একটু উঠিয়ে নিতে হবে। তো এগুলো ভাজার পরে একটু চালনির উপরে দিয়ে রাখলে পরে শক্ত হয়। আমি দিয়েছি, কিন্তু সেভাবে ঠান্ডাটা হয়ে গেলে একটু শক্ত হবে। খুব সুন্দর, দেখো একদম নরম, তুলতুলে নরম, আর কি সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে। এটা খেতে ভীষণ লাগে সবজি দিয়ে বা গুড় দিয়ে। এটা নলেন গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও পায়েস দিয়ে খেতেও ভালো লাগে। তো কারা কারা ভালোবাসো তোমরা জানিও। তো চলো এটা তৈরি করি। হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। এর মধ্যে নিয়েছি 1 চিমটি নুন দিয়ে দেবো। এর মধ্যে এই নর্মাল টেম্পারেচারে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে গুলে নেব। যেটা কি নর্মাল জল, সেই জলটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। রোজ রোজ আটার রুটি খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে একটু সরু চাকলি রুটি বানিয়ে নেব। তো এটাকে একদম পাতলা করে প্রথমে মেখে নিতে হবে ভালো করে, তারপর পাতলা করে এটাকে গুলে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, হাত দিয়ে মেখে নিলাম। এখন একটু জল দিয়ে দিতে হবে, একদম পাতলা করে এটাকে গুলে নিতে হবে। একদম নর্মাল জল দিয়ে একদম পাতলা করে গুলে নিতে হবে। দেখো, আরও একটু পাতলা করতে হবে। যত পাতলা হবে তত ভালো হবে রুটিটি। এটা একটা রুটি তৈরি করব, যেটা সরু চাকলির রুটি বলে, সেই রুটিটা তৈরি করব। সামান্য উপকরণে সুন্দর একটা রুটি তৈরি হয়ে যায়, যেটা পিঠের মতো লাগে খেতে। তোমরা যদি কোনো সময় একটু পিঠে খেতে ইচ্ছে করলে এরকম করে বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। প্রথমে একটু জল ছিটিয়ে দিতে হবে। এখন একটু তেল ব্রাশ করে দেবো। তো এখানে একটা বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে ব্রাশ করলে সুন্দর হয়, চারিদিকে সুন্দরভাবে ব্রাশ হয়ে যায়। তো আমি এখানে ব্যাটারটা করে নিয়েছি, একদম পাতলা করে নিতে হবে, যত পাতলা হবে তত ভালো হবে। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। এটা একটা হয়ে গেছে, দেখো আগে সুন্দরভাবে যখন হয়ে যাবে তখন যখন উঠে আসবে, এইভাবে 4 সাইড থেকে এটা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে উঠে এসছে। এটাকে এখন একটু ঝাল দিয়ে মধ্যে উপর করে দিলে লেগে যাবে না। তো এইভাবে সবগুলো ভেজে নেবো। আবার একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই, এইভাবে পাতলা করে দিতে হবে 4 সাইড দিয়ে একটু ঢাকা চাপা দিতে হবে। তো আবার একটা বানিয়ে নিলাম, দেখো সুন্দর হয়েছে। তো আগে যেটা হয়েছিল সেটা উঠিয়ে রেখে আবার এখানে আরেকটা রাখতে হবে। এভাবে রাখলে পরে উপরে যে একটা ঘাম ঘাম জল জলে ভাব থাকে সেটা শুকিয়ে যায়। ওই কোনো জল বেশি হলো, ওই যে কোনার মধ্যে দেখো। গোটায় উঠছে, একটুখানি আবার লাগে থাকছে, মাথা বিরক্ত।
পাতলা পাতলা তো, একটু লাগলে না ওটার থেকে ছিঁড়ে যাবে। আর তাতে তাতে উঠবে, ওটা স্বাদ হয় আলাদা। আমার থামো, হ্যাঁ। তো এবার আরেকটা উঠিয়ে নিলাম। দেখো এইভাবে করতে হলে আস্তে আস্তে সুন্দরভাবে উঠে যাবে এভাবে। আর এই চালনির মধ্যে এখন দিয়ে রাখলে এটা নরম হবে না, সুন্দরভাবে থাকবে। তো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। একটু লেগে যাচ্ছে এরকম করে, তো এটা লাগবে না। কয়েকটা ভেজে নিলে আস্তে আস্তে, এই যে একটু মোটা হয়ে গেছে জন্য লেগে যাচ্ছে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে সব বন্ধুদের সাথে শেয়ার করো। তো এইভাবে সবগুলো ভেজে নেবো একটা দুটো করে। দেখো সুন্দরভাবে জালি জালি পিঠেগুলো হয়ে গেছে।